সারা দেশত ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে আনোয়ারা উপজেলার জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। ডিসেম্বরের ২০ তারিখ শুক্রবার বিকালে উপজেলার জুইদণ্ডী ইউনিয়ন কৃষক দলের আয়োজনে জুইদণ্ডী চৌমুহনীলাহাট মাঠত নেজে এই কৃষক সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিনের সভাপতিত্বে একটা বক্তব্য রেখে দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন চৌধুরী রানা, প্রান্তিক কৃষক দলের প্রশ্নোত্তরের বক্তব্য রেখে উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার যদি জনগণের ভোট নিয়ে যদি সরকার গঠন করে কৃষকদের অন্যান্যের মাঝে উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ফুরকান, জহির, সদস্য সচিব নাজিমউদ্দিন খান, সদস্য আব্দুল মতিন, পারভেজ, শিপন, রুহুল আমিন সহ সংগঠনের নেতাকর্মীও। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই উর্বর বাংলাদেশ শুরুতে আওয়ামী দুঃশাসনের কবলে পড়ে দুর্ভিক্ষে নিপতিত হয়। 1975 সালের মর্মান্তিক পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের বুকে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষিক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশ সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি শুরু করে। বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তো আমরা আমাদের কৃষক দলের একটা স্লোগান আছে যে যারা যোগায় ক্ষুধারণ্য আমরা রক্ষী তাদের জন্য। তো আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে সবচেয়ে আমার মনে হয় আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কৃষিকে বেশি গুরুত্ব দিবেন। কেননা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হচ্ছে কৃষক। আমরা কৃষকের সন্তান। এখানে আজকে যারা এমপি মন্ত্রী হবে নির্বাচন করবেন তারাও কৃষকের সন্তান। সকালবেলা পান্তা ভাত খেয়ে আমরা লেখাপড়া করেছি। সি প্লাস টিভি, চট্টগ্রাম।